আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি আমার হাজবেন্ডের খুব পছন্দের একটা রান্নার ভিডিও নিয়ে। হঠাৎ রাত 12টার পরে আমাদের সেটা খাওয়ার কথা মনে হলো। হাজবেন্ডের ইচ্ছা, তাই ঝটপট করে রেডি করে ফেললাম। ফার্স্টে আমি 1 কাপ পোলাও চাল 70% এর মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে 1 চামচ তেল দিয়ে একটা ডিম স্ক্রাম্বল করে নিব। তার মধ্যে 1 চিমটি লবণও দিয়ে দিব। ডিমটা স্ক্রাম্বল করা হয়ে গেলে সেটা উঠিয়ে নিব। আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব। এটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন, গাজর, টমেটো, পেঁপে, ক্যাপসিকাম, চিকেন কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ, রসুন দিয়ে দিব এবং সেটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ, রসুন লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে কুচি করে কেটে রাখা গাজর দিয়ে দিব। এখন এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে কেটে রাখা পেঁপে দিয়ে দিব। পেঁপে আর গাজর ভালো করে ভেজে নিব। এবার কেটে রাখা চিকেন দিয়ে দিব। সবকিছু একসাথে নেড়েচেড়ে ভেজে নিব। সবগুলো সবজি এবং চিকেন ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। এবার ক্যাপসিকাম আর টমেটো একসাথে দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে ভেজে নিব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিব যেন নিচে না লেগে যায়। আবার ঢেকে এটাকে 5 মিনিটের মতো রান্না করে নিব। সবজিগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে রান্না করে রাখা পোলাও চালগুলো দিয়ে দিব। পোলাও ভাতগুলো ভালো করে সবজির সাথে মিশিয়ে নিব এবং আস্তে আস্তে এটাকে ভেজে নিব যেন পোলাও ভাতগুলো ভেঙে না যায়। সবকিছু একসাথে ভাজার পর এর মধ্যে 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে নিব এবং এটাকে ভালো করে ভাজতে থাকবো। ভালো করে মেশানোর পর এর মধ্যে 2 চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিব। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখন স্ক্রাম্বল করা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব। সবকিছু একসাথে ভেজে নিয়েছি। নাও ফ্রাইড রাইস রান্না কমপ্লিট। এখানে আমি ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য চিকেনের প্রিপারেশন করে নিয়েছি। 4 পিস চিকেনের সাথে 1 চামচ সয়া সস, 1 চামচ মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে নিয়েছি। সেটাকে 30 মিনিট ম্যারিনেট করে রাখার পর চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিব এবং সেটাকে ভালো করে গরম করে চিকেনের পিসগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ভেজে নিব এবং মাঝখানে মাঝখানে ঢাকনা উঠিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নিব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে নামিয়ে নিব। ফ্রাইড রাইসের সাথে আমরা চিকেনটা এভাবেই খাই। চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস সার্ভ করে দিয়েছি। সৌন্দর্যের জন্য উপরে একটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা দেখতেও যেমন কালারফুল হয়েছে, খেতেও তেমন অনেক বেশি ইয়াম্মি ছিল। এবার আমার হাজবেন্ড টেস্ট করে বলবে এটা কেমন হয়েছে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আমার পেজটা ফলো দিয়ে দিবেন। আমার হাজবেন্ড তার রিভিউ দিয়ে দিয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।